এক মাস পর, এক সপ্তাহ পর বা 2-4 দিন পরেই ধর্ষণ হচ্ছে, কিন্তু এর বিচার আদৌ হচ্ছে না। গতকালকের ঘটনা নিয়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমারও দুটো মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ কি? তোমার পরিস্থিতি সবাই আমাদের পরিবারের মা বোন মনে করেন সবাই এককভাবে রাস্তা চলাফেরা করতে ভয় পাবো। মানুষ দেখে মানুষের মনে ভয় ঢোকে। আসলে এটা ফেসবুকে ছাড়াটাই ঠিক হলো, সবাই ছোট বড় সবাই দেখতেছে। এটা হচ্ছে একটা দৈনন্দিন যাত্রা এরকম মনে হচ্ছে। দেখা যাচ্ছে এক মাস পর, এক সপ্তাহ পর বা 2-4 দিন পরেই ধর্ষণ হচ্ছে, কিন্তু এর বিচার আদৌ হচ্ছে না। আসিয়া থেকে নন্দিনী এখন ধর্ষণের বিচার হয় নাই। রিসেন্টলি গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন মহিলাকে তার ঘরে ঢুকে আর কি ধর্ষণ করা হয়েছে। এটা পাবলিকলি তার যে নগ্ন ভিডিও এটা প্রচার করা হয়েছে। এটা মস্তিষ্ক বিকৃতি কতজন লোক আছে তারা এ ধরনের কাজ করে। কারণ একজন সুস্থ মস্তিষ্কের লোক একজন মহিলার নগ্ন ভিডিও এরকম পাবলিকলি প্রচার করা যায় না, কারণ মা বোন সবার আছে। মনে করে না ধর্ষণের মামলা সৌদি আরব মানুষের গলাপে পাথর মেরে মারে, আমাদের বাংলাদেশে গাছে বাঁধতে তো পিড়াইতে বলে হাজার হাজার মানুষ দেখে মানুষের মনে ভয় ঢোকে। আমার তো দুঃখজনক বিষয়, গতকালকের ঘটনা নিয়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমারও দুটো মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ কি? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর সবচেয়ে বড় বিষয়, আসলে ভাই কোথায় বাস করতেছি, কোথায় আছি, কোন যুগে আছে, কেন পৃথিবীতে আসছি? আসলে মাথা ঘুরবার কাছে এই চিন্তাগুলা। আসলে কি আমরা মানুষ, সত্যিকারের মানুষ কিনা? দর্শক বলতে আমি যেটা কোনো দল মত কোনো দলের না, দর্শক প্রকাশ্যে এদেরকে ফাঁসি দেওয়া হোক, হ্যাঁ, বা ধর্মীয় যে ইসলামের যে নিয়ম কারণ আছে, হ্যাঁ, যেন পাথর নিক্ষেপ করে কি এদেরকে মেরে ফেলা হোক। এরকম তো আমার দেশে অত্যাচারটা বেশি বাড়ি যাবো। কোনো বিচার যদি না হয়, বিচার আয়তায় আনতে হবে, তখন অন্যরা অন্যায় করতে ভয় পাইবো। তোমার পরিস্থিতি সবাই আমাদের পরিবারের মা বোন মনে করেন সবাই এককভাবে রাস্তা চলাফেরা করতে ভয় পাইবো। আমাদের সবাই সেফটির প্রয়োজন আছে, আমাদের ঘরে মা আছে, বোন আছে, ফ্যামিলি আছে। ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চারাও খারাপ হয়ে যাবে এগুলা দেখি দেখি। তো বিচার আয়তায় আনলে সবাই ভয় পাইবো। তাদের একবার বড় পর্যায়ে যে শাস্তি দেওয়া আছে ওই শাস্তিটা যেন দেওয়া হয়। এই কাজগুলো যেহেতু বেড়ে গেছে, এখন এগুলা প্রতিরোধ করতে হবে আমাদেরকে। তাহলে এগুলো ফেসবুকে ছাড়ার কারণে মানুষ আরো উৎসাহ পেতেছে। আমরা অনেক লজ্জিত আমাদের বাংলাদেশে এরকম একটা ঘটনা। আসলে এটা ফেসবুকে ছাড়াটাই ঠিক হলো, সবাই ছোট বড় সবাই দেখতেছে। যারা স্থানীয়রা ছিল মোটামুটি তারা তাড়াতাড়ি পার্শ্ববর্তী থানা থেকে পুলিশের সহযোগিতা নেওয়া দরকার ছিল, আইনের সহযোগিতা নেওয়া দরকার ছিল। হাদিসের মধ্যে তো আছে, কোরআনের মধ্যে আছে যে এই ঘটনা যারা করছে তাদেরকে অর্ধক গাড়াই পাথর মারি ফেলার জন্য। তো যেহেতু আমাদের বাংলাদেশের আইন এটা বাংলাদেশে নাই, এই বাংলাদেশের যে আইন অনুযায়ী আছে আইন আদালতের মাধ্যমে তাদেরকে, এরা কয়েকজন, তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত।